বাদে বিকেলবেলা ছাদে এসেছি, আর ছাদ থেকে তো আমার ভিউটা বেশ দারুণ লাগে। আর বিকেলবেলায় দিয়েছে দারুণ হাওয়া, বুঝতেই পারছো আমার পিছনে এত হাওয়া দিচ্ছে তো বলার বাইরে। তো চলো গাছে একটু জলও দেব, আর সাথে তোমাদের সাথে একটু গল্পও করব। তো আমি এসছিলাম ছাদে গাছে জল দেবো বলে, আর কি হাওয়া দিচ্ছে একবার দেখো, কি দারুণ লাগে না এরকমভাবে হাওয়া দিলে। গাছে একটু জলও দেব, আর সাথে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলতে এসেছি, তো জলটা দিই। আর দেখো ভেন্ডি গাছে ভেন্ডিও এসেছে, আর এখানে শশা গাছে ফুলও এসেছে, আর নয়নতারা গাছ ভর্তি করে ফুল হয়েছে। এখানে দুখানা গাছ আছে, আর এই গাছটা বড় গাছ, ওই জন্য। আর ছাদে কিছু ময়লা আছে, কাল সকালে এসে ময়লাগুলোকে নিয়ে যাব আর ফেলে দেব। আর দেখো কি দারুণ লাগছে, ভিউটা জাস্ট অসাম। আমার তো খুব ভালো লাগে, তাই জন্য আমি মাঝে মধ্যেই ছাদে আসি। সকালবেলাও খুব ভালো লাগে, খুব সুন্দর হাওয়া দেয়, আর বিকেলবেলাও। আর আজকে দেখো কি হাওয়া বইছে, গাছগুলো যেভাবে নড়ছে তোমরা দেখে বুঝতেই পারবে। ছাদে আজকে প্রচুর হাওয়া দিয়েছে। আর আমার তো এরকম বিকেলবেলা আসতে খুব ভালো লাগে ছাদে, তবে প্রতিদিন আসতে পারি না কারণ টিউশন থাকে। আজকে একটু ফ্রি আছি আমি, তাই ছাদে এসেছি, আর ছাদে এসে তোমাদের সাথে গল্প করছি। কি দারুণ লাগছে দেখো। জামা কাপড় তোলা হয়ে গেছে পুরো, দেখো আমি পুরো নিজে ঢেকে গেছি জামা কাপড়ের তলায়। তো চলো এবার চলে যাই ঘরে। ছাদ থেকে চলে এসেছি ঘরে, এবার বানাবো চা। তার জন্য আমি প্রথমেই চায়ের জল বসিয়ে দিয়েছি, এখানে বসিয়েছি চায়ের জল। এবার চা পাতাটা দিয়ে দেবো। পাখি তোমার চাটা হলো? হ্যাঁ, চায়ের জল বসিয়ে দিয়েছি, চা পাতাটা দিয়েই নামাবো। এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, তারপরে দিচ্ছি তোমাকে। জল ফুটে গেছে অলরেডি, চা পাতাটা দিয়েই নামাচ্ছি। তোমার গাছগুলো তো সেই লাগছে। হ্যাঁ, গাছগুলো রান্নাঘরে রাখার জন্যই আমি নিয়ে এসেছি। অনেক দিনের শখ ছিল কিচেনটা এরকমভাবে একটু মানে ছোটো ছোটো গাছ দিয়ে সাজাবো, তো সেই শখটা একটু পূরণ করলাম। তো কালকে নিয়ে এসেছি। আর অনেক দিন আগে একটা দিদিভাই আমাকে বলেছিল এই গাছটা বাড়িতে এনে রাখতে, তাই সেই দিদিভাইকেও থ্যাংক ইউ যে আমাকে এত সুন্দর একটা গাছের কথা বলেছিল বলে। তবে গাছটার নাম আমি ভুলে গেছি, আমাকে অ্যাকচুয়ালি একটা পিকচার পাঠিয়েছিল, পিকচারে বলেছিল। হয়ে গেছে, এই নাও তোমার চা। দুজনের দু কাপ, বাবা দুজনের দু কাপ চা নিয়ে নিলাম। তো চলো চায়ের সাথে আরো গল্পটা। গাছ পাকা আম নিয়ে এসেছি, বাজারে গিয়েছিলাম একটু আগে, দেখো এখানে নিয়ে এসেছি গাছ পাকা আম। আর তোমরা তো অনেকেই জানো আমি আম খেতে কত ভালোবাসি, তাই এখানে নিয়ে এসেছি 3 কেজি আম। আর আছে এখানে পাখির কোনো জিনিস, মানে কিছু জিনিস। এখানে রয়েছে একটা পাস্তা, আর এখানে রয়েছে পাখির পছন্দের কয়েকটা লজেন্স। আর কিছুই আনিনি, এখন বাজারে গিয়েছিলাম, তো এই কটা জিনিসই এনেছি। তো চলো আর কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। নিয়ে এসেছি ইলিশ। কালকে জামাই ষষ্ঠীর বাজারে এত অহেতুক দাম চাইছিল, আজকে সস্তায় পেয়ে প্রায় 2 কেজি মতো মাছ নিয়ে এসেছি। এখানে কিছুটা কেটে এনেছি, আর এই দেখো গোটা। সাইজটা দেখে বুঝতেই পারছো যে কত বড় মাছ। আর এর সাথে নিয়ে এসেছি মাছের ডিম। চলো রান্না করি আর ঝটাপট খেতে বসে যাই। আমি মানি খাবার যদি খাও গুছিয়ে খাও। দেখো ইলিশ মাছ নিয়ে এসেছি বাড়িতে, তাই 2 পিস ইলিশ মাছের পেটি নিয়েছি, মানে পেটি বলতে এই পিস নিয়েছি 2টো। নিয়েছি এখানে মাছের ডিমের বড়া, আর এটা আলু আর ডিম ভাজা দিয়ে একটা বানিয়েছি। আর এখানে আছে পটল ভাজা, আর রয়েছে ঘরে পান্তা ভাত। উফ, ইলিশ মাছ পান্তা ভাত, মানে ইলিশ মাছ পান্তা ভাত দিয়ে খাওয়ার যে মজা, যারা খায় তারাই জানে। ইলিশ মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেতে সেই লাগে। আর সাথে মাখাটা বানিয়েছি, যা দারুণ লাগছে না, মানে খাবারটা জাস্ট জমে গেল। অসাধারণ খেতে হয়েছে।